এখানে কতটুকু দুধ আছে? 2 কেজি। 2 কেজি। এই যে এটার জন্য হচ্ছে নারকেল এখানে ব্লেন্ড করা হয়েছে, আর এখানে হচ্ছে পাটালি। এটা হচ্ছে তেলের পিঠা। মোটামুটি ভালোই লাগছে আজকে, তো অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু এর চেহারা খারাপ লাগছে মনে হচ্ছে। কারণ কি? অন্য দিনের তুলনায় চিনির পিঠা। এটা চিনি দিয়ে তোলা? আচ্ছা, ওকে। আর এটা কি করতেছো তুমি? তেজপাতা। সে দেবা তাই দাও। এই যে আমার বল্ডু, ও বাবা, আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা, ও তারপরেও ওই করতেছে, মোটামুটি খেলাধুলা করতেছে। ও নতুন নতুন টাটা দেওয়া শিখছে। বাবা টাটা দাও তো। হ্যাঁ, আর একটু ভ্যাংসি দাও। ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। বলো ও। এ ও পিঠা খাবে, এ পিঠা খাবে, খাও খাও। এই হাই 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 হাই, ও মা গো মা। এখানে তেইশ কে টুকরো টুকরো করছো? কয় টুকরো তোমার এটা? একটা পিঠা 4 টুকরো। 4 টুকরো। আর 30 দেখেন নেওয়ার জন্য দেখেন কি করতেছে। বাবা তুমি কি নিবা? লোকটিও কি ভিডিও করতেছে নাকি লোক টিকটক করতেছে? টিকটক সুপারস্টার। আচ্ছা, আর এটা কালার তো ভালোই চলে আসছে রোদের মতো। ও দুধ চায়ের মতো একটা ঘ্রাণ আসতেছে, তাই না? দুধ, নারকেল। এটা একটু চা দাও, দেখো দুধ চা হয়ে যাবে। তুতু তাও ঢেলে দাও। দাদা, তুনতুর একটু ধরেন। বাবা তুতু দাও 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 বাবা, ওপরে ওঠো। ত্রিদা অলরেডি এই নিচের দিকে যাওয়ার জন্য ই করতেছে। ইয়া লাগবে, আগুন লাগবে। আগুন লাগবে, সরো। হ্যাঁ তোমার, তুমি দাও, আস্তে আস্তে দাও। সরে আসো দেখি। আর মেয়ে ডিস্টার্ব দিচ্ছে। মাম্মি, আমি পারতাছি না ভিডিও করতে। মাম্মি, মাম্মি দাঁড়াও। তারপরে মাম্মি দাঁড়াও। ও বাবা, একটু তুমি একটু মুখ ভ্যাংসান দাও তো। জিপা ভেঙে দাও মা। দাও। ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। ত্রিধা ও আমার একমাত্র কন্যা, রাজকন্যা। বাবা এই যে এটা আমাদের রাজকন্যা। মাম্মি একটু ভেঙে দাও তো। এটা আমাদের তোমার দেওয়ার সাথে সাথে একটা অন্যরকম হয়ে গেছে, তাই না? আর একটা জিনিস, আজকে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা। এগুলো হচ্ছে এখন ঝোল আছে না, হুম সকালবেলা মানে এটা সারা রাত ভিজানো থাকবো। হুম। পিঠা হয়েছে, এই সব ঝোলগুলো চুষে নিয়ে দেবো। আচ্ছা, সকালবেলা পিঠা ফুলে দেবো। ওকে। আমার একটা মুরগি আছে, মুরগির তো বেশ কিছু সময় খাওয়া দাওয়া হয়নি, ভুলেই গেছি। খাবার অলরেডি দোকানে গেছিলাম, খাবার নাই, এই জন্য ওকে মুড়ি আনছি, ওর জন্য মুড়ি দিচ্ছি। কালকে দেখি জন্য খাবার একটু দূর থেকে নিয়ে আসতে হবে, যে খাও মুড়ি খাই, বেশ ভালোই। ওর জন্য একদম দেশি মুরগি যেটা বলে, গ্রাম থেকে মা দিয়েছিল, কিন্তু বেশ ভালো ডিম পাড়ে। ওর বয়স প্রায় কত, আমরা আনছি 1 বছর 8 মাসের মতো, আর তারও 5-7 মাস আগে ওর জন্ম, মানে প্রায় 2.5 বছর প্লাস ওর বয়স। বাইরে কি লেভেলের ঠান্ডা যে আজকে, দেখেন কুয়াশা পড়তেছে আস্তে আস্তে। এখন অলরেডি 10:30। কি করবো এটা খাওয়ার জন্য? বন্ধ করে দিয়েছে অলরেডি, বন্ধ করে দিয়েছে। এবার কি করবো এটা? এভাবে থাকবে, একটু ঢাকা দিয়ে। এরপরে ফ্রিজে রাখবা? না, এখন তো ঠান্ডার দিন, ফ্রিজে রাখা লাগবে। অটোমেটিক ফ্রিজ অফ হয়ে যাবে, তাই না? কফিটা অনেকদিন ধরে পড়ে আছে তো, চেহারা খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হয়ে যেতেছে। এর জন্য ভাবলাম পাকোড়া বানাবো। এই যে বাজার থেকে যে কফি আনছিলাম ওইটা, তাই তো? তো ভালো হয়েছে। ঠান্ডা একটু বেশ পাকোড়া খেলে জমে যাবে, তাই না? গুড। জনশূন্য রোড, আর এখন প্রচুর পরিমাণে ঠান্ডা বাইরে। এই যে
আর এদিকে কি বলে এটা, কুয়াশা মোটামুটি ঘিরে ধরছে আস্তে আস্তে। দোকানপাট যা যা খোলা ছিল মোটামুটি বাইরে অনেকেই বন্ধ করে দিচ্ছে। এই যে কি রান্তেছে লোকে? কাঁকড়া বোনা। তোমার সেই ফুলকপির পাকোড়া। কাঁকড়াগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আজকে আমরা কাঁকড়া বোনা খাবো। তার মানে কি আজকে দিন তো তাহলে পিঠা আর কাঁকড়া মাই, তাই না? হ্যাঁ, ঠান্ডার জন্য উপযুক্ত খাবার। বাট যদি তোমার আজকে মাংস হতো আর যদি খিচুড়ি হতো, ও জমে যেত একদম। আর আজকে কলের পানি মনে হইতেছে পুরাই ফ্রিজের। সুন্দর ডিম হয়েছে। এই ডিম তো বেশ ভালোই। হুম, এটাই রে, হ্যাঁ একদম অসাম। খেতে যা মজা হবে না। এই যে অনেকে কিন্তু কাঁকড়ার এটা পরিষ্কার করতে জানে না, জানো? হ্যাঁ, অনেকেই সুন্দর করে কাঁকড়া কাটতে পারে না, কাটার জন্য অনেকে খেতেও পারে না। পারে না। আমাদের কাছে চাইলে শিখে নিতে পারেন, আর যারা যারা শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সুন্দর করে শিখিয়ে দিব। আর একটা কাঁকড়া আছে না, পাতি কাঁকড়া? হ্যাঁ, ও ছোট ছোট কি কাঁকড়া। টেস্ট! এই শীতকালের দিনে শীতকালে কাঁকড়ার টেস্টই আলাদা। হুম। মাটি আছে। এই যে সাইডে মাটি আছে, তারপর ধুয়ে নিব। এটা কি কাঁকড়া? মদ্দা মেদি কাঁকড়া, জানো? এটা হচ্ছে মেদি কাঁকড়া। মেদি কাঁকড়া অনেক ডিম হয়। ডিম আর ইসের জন্য না, কাঁকড়ার বুক দেখে চেনা যায়। তো আমাও কিন্তু আগে জানতো না। কাঁকড়া কয় প্রকার জানো? কাঁকড়া 2 প্রকার না, 3 প্রকার। 3 প্রকার, মদ্দা মেদি আর একটা সিরিজা। বলো তো লোককে এটা কিলো হবে কিনা? এটা অনেক ঘিলু হবে। হবে। ওফ, দুর্দান্ত। হচ্ছে মেয়ে কাঁকড়া। হ্যাঁ হয়েছে মানে কি এই ঘিলুগুলা? ও, এগুলা যে মজা। তোমরা এগুলো তো কুসুম বলো, তাই না? হ্যাঁ, আমরা বলি ঘিলু। ডিম বলা যায়। কেউ ডিম বলে, যে যেটা বলে পারে আর কি। কি অসাম। হুম। এগুলো টক টক লাগে কিন্তু, জানো? দুর্দান্ত। ঘিলু। এই লাল যে ঘিলুগুলো না, টক টক লাগবে কিন্তু দুর্দান্ত টেস্ট। এত এইগুলো অনেকে এই খোসা সহ রান্না করে, দেখছো না? এরা হচ্ছে কাটতে পারে না, হুম। এর জন্য কিভাবে খাবে বুঝতে হ্যাঁ পারে না। হ্যাঁ, জানে না, আসলে জানে না কিন্তু কাঁকড়া কাটার নিয়মও আছে না। ও কালারগুলো তো সেই। এদিকে তো আমার ফুলকপি ডান। আর এটা কি বেসন দাও? ও কাঁকড়া ধরে নেওয়ার পরে এখন হচ্ছে কাটছো, তাই তো? হুম, ভেরি গুড। পরে কে ধোবো আবার? না আর ধুইতে হবে না, আগেই ধোয়ার আগে। গুঁড়ি মরিচ দেওয়া যায়, আবার না দিলে হয়। না দিলে কোনো সমস্যা নাই, তাই না? সাথে কাঁচা মরিচ দেখাইবা। ঠিক আছে, দাও। ভিপিটা করে রাখুন। ব্যাটারি কমে গেছে। আর এটা হচ্ছে কাঁকড়া কাটার পরে আচ্ছা, এখন দিয়ে দেবো। দাও। দেখি কুড়মুড়ে, বা ভিতরে একদম নরম। আর সিদ্ধ করা হয়েছে এই জন্য সুন্দর। দুর্দান্ত। ওফ, কাঁকড়া রান্না ডান। এটা কি ভুনা? হুম, এখানে যে ভাত বাড়া চলছে।